আজকে বান্দার রবের মাঝে দুই ভাগে ভাগ করেছি। ওয়ালিহাযা মা ক্বালা, বান্দা যা বলে এটা তার জন্যই। ওয়াইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হামিদানি আবদি। একজন আল্লাহর ওলি ঈমানদার যখন নীরবে আল্লাহর ইবাদতের জন্য নামাজে দাঁড়ায় যায়, নামাজটা শুরু করার পরেই যখন আল্লাহকে ডাক দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সৃষ্টিকুলের রব, এই কথা স্বীকারোক্তি বান্দা যখন করে, তখন আল্লাহ ফেরেশতাদের ডাক দেয়া বলে হামিদানি আবদি, ও আমার ফেরেশতা দেখো আমার বান্দা আমার প্রশংসা করে। সুবহানাল্লাহ বলে। ওয়াইযা ক্বালাল আবদু আর রাহমানির রহিম ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আসনা আলাইয়া আবদি। বান্দা যখন নামাজের মধ্যে গভীর ধ্যানে ডাক দিয়ে বলে আর রহমানির রহিম, দয়ালু পরম দয়ালু আল্লাহ, আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলে আসনা আলাইয়া আবদি, দেখো ফেরেশতারা তাকায় দেখো আমার বান্দা আমি রবের গুণগান গায়। সুবহানাল্লাহ বলে। এরপরে বান্দা যখন ওয়াইদা ক্বাল আবদু মালিকি ইয়াউমিদ্দিন ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মাজ্জাদানি আবদি ওয়া ক্বাল মাররাতান ফাওয়াদানি আবদি ফাওয়াদা আবদি। আল্লাহ বান্দা যখন ডাক দিয়ে বলে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবস কিয়ামতের বিচারের মালিক একমাত্র কে, এই কথা যখন নামাজের মধ্যে আপনি আমি স্বীকার করি, আল্লাহ ফেরেশতা দিয়ে ডাক দিয়ে বলে মাজ্জাদানি আবদি, দেখো আমার বান্দারা আমি রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে। আরেক সূত্রে আছে আল্লাহ ডাক দিয়ে বলে মালিকি ইয়াউমিদ্দিন, এই কথা যখন বান্দা বলে আল্লাহ ফেরেশতা দিয়ে ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দারা তাদের ভালো মন্দ সব কিছু আল্লাহর উপরে ন্যস্ত করে দিয়েছে। এরপরে যখন বান্দা ডাক দিয়ে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। আমরা যখন আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনারই সাহায্য চাই, এই কথাটা যখন নামাজের মধ্যে স্বীকার করি, আল্লাহ বলেন এটা এই বিষয়টা আমার আর আমার বান্দার মাঝে সীমাবদ্ধ, আর আমার বান্দা যা বলেছে এটা তার জন্যে। এরপরে যখন বান্দা নামাজের মধ্যে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখান, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথে আমাকে পরিচালিত করুন যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা ভ্রষ্ট, যাদের প্রতি আপনি ক্রোধান্বিত, যাদের প্রতি আপনি রাগান্বিত, যাদের চলাফেরায় আপনি কষ্ট পেয়েছেন, আমি বান্দাকে তাদের পথে পরিচালিত করেন না। এই কথা যখন বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলে ক্বালা হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, এটা আমি আমার বান্দাদের জন্য যথেষ্ট করে দিলাম, যা বান্দা আমার রবের কাছে চেয়েছে। এইভাবে নামাজের মধ্যে একটা একটা শব্দের মাধ্যমে মানুষের সাক্ষাৎ হয়, আল্লাহর সাথে কথোপকথন হয়। এইভাবে নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে হয়, আর এই নৈকট্য লাভ করার মাধ্যমে দীর্ঘকাল যাবত আল্লাহর নৈকট্য লাভ করে সে পীর হয়। এখন যারা আপনার কাছে আমার প্রশ্ন হলো, যারা এই নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদতকে অস্বীকার করে, তারা কি কখনো পীর হতে পারে? জোরে বলেন। যারা বলে পীরের মুরিদ হলে নামাজ রোজা লাগে না, আল্লাহর গোলামি লাগে না, পীর তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তারা কখনোই আল্লাহর ওলি খাঁটি পীর হতে পারে না। তারা পীরের নাম দিয়ে আপনার ঈমান আমল ধ্বংস করার জন্য পথে নেমেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াযহাকু ইলা রাজুলাইন, রাজুলুন কামা ফি লাইলাতিন বাদিরাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিতারিহি فتوضأ ثم قام إلى الصلاة فيقول الله عز وجل لملائكته ما حمل عبدي هذا على ما صنع، يقول رجاء ما عندك وشفقة مما عندك، فيقول إني قد أعطيته ما رجاء وأمنته مني أخاف। রাত্রিবেলা কেউ যদি দাঁড়িয়ে আল্লাহর কাছে, ওই ব্যক্তি বড় প্রিয় যে রাত্রিবেলা শীতের রাত্রিতে আরামের বিছানা ছেড়ে, রাজুলুন কামা ফি লাইলাতিন বাদিরাতিন, শীতের রাত্রিতে আরামের বিছানাতে
ত্যাগ করে দিবে, লাভ খেতা বালিশ ছেড়ে দিবে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় যাবে। আল্লাহ ওই সময় বড় আনন্দিত হয়, ফেরেশতাদের ডাকে থাকে, ফায়াকুলু লিমালাইকাতিহি, আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব করে, ফেরেশতা সকল শোনো শোনো, তোমাদের মধ্যে থেকে একটা বিষয় আমাকে স্পষ্ট করো, আমার এই বান্দাকে কি এমন জিনিস আল্লাহর গোলামি করতে উদ্বুদ্ধ করলো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আমাদের মনে হয় রাজা উমা ইনদাকা ওয়া শাফাকাতুম মিম্মা ইনদাক, এই মানুষগুলো আপনার রহমত চায়, দয়া চায়। কারণ মানুষগুলো জানে আল্লাহ যদি দয়া না করে মানুষ বড় হতে পারবে না, আল্লাহ যদি দয়া না করে সুস্থ থাকতে পারবে না, আল্লাহ যদি দয়া না করে মৃত্যু থেকে বাঁচতে পারবে না, আল্লাহ যদি দয়া না করে কবরের আযাব থেকে বাঁচতে পারবে না মুসলমান, আল্লাহ যদি দয়া না করে হাসরের ময়দানে কোনো উপায় নাই, আল্লাহ যদি দয়া না করে জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। মানুষগুলো এটা জানে ভালো মন্দর সবকিছু ফায়সালা হয় কার পক্ষ থেকে? জোরে কথা বলতে হবে, ভালো মন্দর ফায়সালা হয় কার পক্ষ থেকে? মানুষ এই বিষয়টা জানে, সবকিছুই আপনার হাতে। এই জন্য মালিক এই গভীর রাত্রি বেলা আপনার বান্দা আপনার রহমত পাওয়ার জন্য আপনার গোলামির মধ্যে দাঁড়ায় গেছে। ওয়া শাফাকাতুম মিম্মা ইনদাক, আর এই বান্দাগুলো জানে আপনি ছাড়া জাহান্নাম থেকে কেউ মুক্তি দিতে পারবে না, জাহান্নামও আপনার, জান্নাতও আপনার। এই ভয়ানক শাস্তি জাহান্নাম থেকে যদি মুক্তি চায় তাহলে একমাত্র আপনার আশ্রয় আর অনুগ্রহ লাগবে। কোন পীর বলি আউলিয়া জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না, পীর নামক ভণ্ডামি করে কেউ জান্নাতও দিতে পারবে না। সবকিছুর মালিক আপনি, জাহান্নামও আপনার তৈরি, জান্নাতও আপনার তৈরি। আপনি চাইলেই তাকে ভয়ানক শাস্তি জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন। এই জাহান্নামের ভয়ে কবরের চার দেওয়ালের মধ্যে দুনিয়ার কোন মানুষ খবর নিতে পারে না, সেখানে সবকিছু কর্তৃত্ব চলে কার? মানুষগুলা জানে এই কবরের আযাব থেকে, আযাবের ভয়ে আপনি কবরের মধ্যে শাস্তি দিবেন, এই আযাবের ভয়ে আপনার জন্য গোলামি করতে রাত্রিবেলা নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহ বড় খুশি হয়, বান্দা আমার কাছে চেয়েছে, আমার রহমত চায়, আমার আযাবের ভয় পায়। আল্লাহ তখন ফেরেশতাদের ডাক দিয়ে বলে, তাদের মধ্যে ঘোষণা করে দাও আমি আমার বান্দাদেরকে রহমত দান করে দিলাম। তাদের মধ্যে ঘোষণা করে দাও, আমার এই বান্দাকে খবরটা পৌঁছায় দাও, আমি আমার এই প্রিয় বান্দা আল্লাহর মাহবুব বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি যদি জাহান্নামের শাস্তি থেকে মুক্তি চাই, আমি যদি কবরের আযাব থেকে মুক্তি চাই, আমি যদি হাসরের ময়দানে যেখানে আল্লাহ ছাড়া কারো কথা চলবে না, আল্লাহ একমাত্র বিচারের মালিক, এখানে যদি আল্লাহর আযাব থেকে, হাসরের কঠিন শাস্তি থেকে মুক্তি চাই, একমাত্র গোলামি করতে হবে কার? জোরে বলেন, গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন, আপনার আমার গোলামি করতে হবে কার? জান্নাত কে বানিয়েছেন? জাহান্নাম কে বানিয়েছেন? জান্নাত দেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক কে? মৃত্যুর হুকুম কার পক্ষ থেকে আসে? আবার মৃত্যু থেকে বাঁচায় হায়াত দিতে পারেন কে? সুস্থতা কার হাতে? অসুস্থতা কার হাতে? আমার ছেলে হওয়া, মেয়ে হওয়া, এটা কার পক্ষ থেকে ফয়সালা হয়? আমার ব্যবসায় লাভবান হওয়া, ক্ষতি হওয়া কার পক্ষ থেকে ফয়সালা হয়? এই জন্য গোলামি করতে হবে কার?